সকলের অতি চাপা কণ্ঠস্বরে আমার হঠাৎ যখন ঘুম ভাঙল, তখন দেখি সকলেই ত্রিশূল হাতে দাঁড়িয়ে আছেন। সকলেরই মুখ ভয়ে শুকনো ও কালো হয়ে গেছে। সহসা ঘুম ভাঙায় আমি কিছু বুঝে উঠতে পারলাম না। কেবল দেখলাম সকাল হয়ে গেছে, ধুনিগুলোও নিভে এসেছে। লক্ষণ ভারতীজি এবং অন্যান্য নাগারা নিভন্ত ধুনিতে আগুনে ফুঁ দিয়ে মশালগুলো জেলে ফেলবার চেষ্টা করছেন। মতীন্দ্রজি ইশারা করে আমাকে দেখালেন, জলের ধারার ওপারেই দেখলাম কতকগুলো বুনো কুকুর, কেউ শুয়ে আছে, কেউ বা থাবা গুটিয়ে বসে আছে। মাঝে মাঝেই তাদের লকলকে লাল জিভাগুলো বের করছে। মতীন্দ্র আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে উচ্চারণ করলেন, কালো চিতার দল। অদূরেই কালকের সেই ভিলটার কঙ্কালটা পড়ে আছে, তার কাছেই একটা কালো চিতা মরে পড়ে আছে। বুঝলাম ভিলটার সেই তীরের মারাত্মক বিষে তার মৃত্যু ঘটেছে। আমিও তাড়াতাড়ি উঠে একটা জ্বলন্ত মশাল হাতে তুলে নিলাম। জীবন মৃত্যু ওত পেতে দাঁড়িয়ে আছে। কেউ কেউ মশাল হাতে নিয়েই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। মহান্তজি হরনর্মদে ধ্বনি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তাঁর মুখ দিয়ে স্পষ্টভাবে শব্দগুলো বেরোচ্ছে না। আমি মহান্তজিকে কিছুটা উত্তেজিত কণ্ঠেই বললাম, এভাবে আগুনের ঘেরার মধ্যে নিশ্চেষ্টভাবে দাঁড়িয়ে থেকে কালো চিতার মুখে প্রাণ দিতে প্রস্তুত নই। হয় এখান থেকে সকলে বেরিয়ে গিয়ে ৩-৪ জন মিলে এক একটা কালো চিতাকে আক্রমণ করি, চলুন হাতে ত্রিশূল ও জ্বলন্ত মশাল নিয়ে। 14টা চিতা দেখছি শুয়ে বসে আছে। আমরা দলে আছি 30 জন। আমরা আগে ভাগে মশাল ও ত্রিশূল নিয়ে তেড়ে গেলে নিশ্চয়ই ওরা পিছু হটতে বাধ্য হবে। নতুবা দাঁড়িয়ে জানোয়ারের পেটে যাওয়ার মধ্যে কি পৌরুষটা আছে? বিপদ যেখানে অনিবার্য, সেখানে একটু বেপরোয়া হতেই হবে। আমার কথা শেষ হতে না হতেই মহান্তজি আমাকে জড়িয়ে ধরলেন, আমাকে জোর করে ধরে বসিয়ে দিলেন। আমার মনে পড়ে গেল মহাত্মা প্রলয় দাসজির কথা। তিনি মণ্ডলেশ্বরের অগস্তি গুহা থেকে নামতে নামতে হিংস্র সাপদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য একটি সিদ্ধ বেদমন্ত্র শিখিয়েছিলেন। সেই মন্ত্র প্রয়োগ বলে এক ঝাঁক মারাত্মক বলতার গতি স্তব্ধ হতেও আমি দেখেছি। কাজেই এই চরম বিপদের ক্ষণে সেই কালো চিতাদের প্রয়োগ করার জন্য আমি নর্মদার জল স্পর্শ করে মন্ত্রোচ্চারণ করার জন্য উদ্যোগী হলাম, কিন্তু কিছুতেই ঋগ্বেদের প্রথম মণ্ডলের 189 সূক্তের সেই 5 নম্বর সিদ্ধ বেদমন্ত্রটি স্মরণ করতে পারলাম না। কি আশ্চর্য! আমার 4 নম্বর মন্ত্রটি মনে পড়ছে, ওং পাহি নো অগ্নে পায়ুভি অজস্রই উত প্রিয়ে সদন আ সুসুকান মাতে ভয়ং জরিতারং যথিষ্ঠ নূনং বিদন্মান পরং সহস্র। অর্থাৎ, হে অগ্নি, তুমি অজস্র আশ্রয় দান দ্বারা আমাদেরকে পালন করো। আমাদের আজ যেন ভয় না হয়, অন্য কালেও যেন ভয় না হয়। 6 নম্বর রিং মন্ত্রটিও মনে পড়ছে, ওং বি ঘত্তা বা ঋতজাত জংসদ ঘৃণানো অগ্নে তন্নে বরুথম ইত্যাদি, যার অর্থ হলো, হে অগ্নি, যারা সামনে কুটিল আচরণ করে তুমি এরূপ শত্রু দমন করো। কিন্তু মহাত্মা প্রলয় দাসজি প্রদত্ত 5 নম্বর রিং মন্ত্রটি কিছুতেই স্মরণ করতে পারলাম না। যতবার ওই একই সূত্র 1 নম্বর মন্ত্র থেকে মনে মনে আউড়ে যেতে চেষ্টা করলাম, ততবারই 4 নম্বর মন্ত্র পর্যন্ত গড়গড় করে বলতে পারলাম। 6 নম্বর মন্ত্রও ঠোঁটের কাছে এগিয়ে এলো, কিন্তু অভীষ্ট 5 নম্বর মন্ত্র কিছুতেই মনে করতে পারলাম না। মন্ত্রগুলো ওলট পালট হয়ে যাচ্ছে। এবার আমি ঘাবড়ে গেলাম। আমি ঘামতে শুরু করেছি, তার মানে আমার মনে ভয় দেখা দিয়েছে। ঠিক এই সময় মান্ডবগড় কেল্লার পাশ থেকে আমরা সবাই কারো কণ্ঠস্বর শুনে উৎকর্ণ হয়ে উঠলাম। কেউ যেন গান গাইতে গাইতে আসছেন, তার গলার স্বর গানের সুরে ভেসে আসছে। গগনে জাগিল মহাকাল, ঘন ডমরু বাজে ভীম রুদ্র সাজে, জাগে ভৈরব জাগে মৃত্যু করাল, গগনে জাগিল মহাকাল, মাভৈ মাভৈ তাথৈ তাথৈ তাতাথৈ তাতাথৈ, জাগে ভৈরব জাগে মৃত্যু করাল, মরণ আধার কোলে জীবন আলোকে জ্বলে, শঙ্কর শিব সাজে সাজিয়া দয়াল, মাভৈ 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 মাভৈ। কণ্ঠস্বর যতই এগিয়ে আসছে ততই আমার মহাত্মা সোমানন্দেরই কণ্ঠস্বর বলে মনে হচ্ছে। কিন্তু তা কি করে সম্ভব? তিনি তো এখন 24 অবতারে কিংবা সেই সীতামায়ের বনে বসে আছেন। এখানে বসে তাঁর গলা শুনব কি করে? যার কণ্ঠস্বর শুনলাম তাকে এখনও চোখে দেখতে পাচ্ছি না। আবার কণ্ঠস্বর ভেসে এলো, এবারে আরও স্পষ্ট,
গরজে গম্ভীর গগনে কম্বু, নাচিছে সুন্দর নাচে স্বয়ম্ভু। সে নাচ হিল্লোলে জটা আবর্তনে, সাগর ছুটে আসে গগন প্রাঙ্গণে। আকাশে সুলহানি শোনাও কৃপাবাণী, তরাসে কাঁপে প্রাণী প্রসিদ্ধ শম্ভু। পাহাড় বেয়ে দুটো ঝাঁকড়া আবলুস গাছের পাশ দিয়ে আমাদের সামনে উঠে আসতেই মহান্তজি ও লক্ষণ ভারতীজি আনন্দে ফিসফিস করে বলে উঠলেন, সীতাবন কি মহাপুরুষ ইধার कैसे पधारे। আমি তো তাঁকে দেখে আনন্দে আত্মহারা। বন্দে মহাপুরুষস্য চরণারবিন্দম, বন্দে মহাপুরুষস্য চরণারবিন্দম, নমো নারায়ণায় বলে সবাই কৃতাঞ্জলি ফুটে তাকে আমরা প্রণাম করলাম দূর থেকে। তাঁর আমাদের দিকে নজর পড়ল বলে মনে হলো না। তাঁর পূর্বের মতোই শতচ্ছিন্ন পোশাক, ঝাঁপড় ঝাঁপড় চুল এবং ছোট ছোট জটা দুলাতে দুলাতে তিনি টলতে টলতে গান গাইতে গাইতে এগিয়ে আসছেন। ললাট শশী টলি জটাই পড়ে ঢলি, সে শশী চমকে গো বিজুলি ওঠে ঝলি। ঝাঁপে নীলাঞ্চলে মুখদিগ অঙ্গনা, মুরছে ভয়ে ভীতা নিশি নিরঞ্জনা। আঁধারে পথ হারা ভকত কেঁদে সারা, যাচিছে কৃপাধারা প্রসিদ্ধ শম্ভু। নাচতে নাচতে পাথরের উপর পায়ের তাল ঠুকতে ঠুকতে বলতে লাগলেন, তাথই তাথই তাতাথই তাতাথই, মাভই মাভই প্রসিদ্ধ শম্ভু প্রসিদ্ধ শম্ভু। আমার আর তর্স হইল না। তাঁর সেই অবস্থাতেই আমি নিভন্ত দুটো ধুনির মাঝখান দিয়ে কোনো মতে পেরিয়ে তার কাছাকাছি গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে ত্রস্তে ব্যস্তে বলতে লাগলাম, সামনের দিকে তাকিয়ে দেখুন, 14টা কালো চিতা আমাদেরকে আক্রমণ করার জন্য বসে আছে, আমাদেরকে বাঁচান। আমার কথায় চমকে উঠেই বসে পড়লেন সেইখানেই একটা পাথরের উপর। সঙ্গে সঙ্গে অট্টাট্ট হাসি। সে কি হাসি! হাসির দমকে দমকে তিনি দুলতে দুলতেই বলতে থাকলেন, চোখ মেললে সকলই পায়, চোখ মুদলে কিছুই নাই। চোখ মেললে সকলই পায়, চোখ মুদলে কিছুই নাই। দিনে সৃষ্টি রেতে লয়, নিরন্তর তো এই হয়। জম বেটা হাই দুমুখ থলি, তাই জন্য বেটার আঁত খালি। বেটা কেবল খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, ওর পেটে কি কিছু থাকছে? হ্যাঁ হ্যাঁ, কিছু থাকছে। বলি, ও বামন ছানা, তুই এখানে এলি কি করে? রাঁধুনি নাই তো রাঁধলে কে? রান্না নাই তো সবাই খাচ্ছেন কি? আরে বুঝিস না কেন, যে রাঁধলে সেই তো খেলে, এই তো দুনিয়ার ভেলকি। এইভাবে কথা বলতে বলতে তিনি মহান্তজির দিকে তাকিয়ে আমাকে বলতে লাগলেন, ওহো, তুই ওই রাত ভিখারিটার দলে ভিড়ে এখানে পৌঁছে গেছিস। ভালো ভালো। রাত ভিখারির ধামা ধরা থাকে একজন, হরিনাম বলে না মুখে, চাল করি কুড়াতে তার মন। এই বলে আবার তিনি হেসে লুটোপুটি। ওহে রাত ভিখারি বাবু, রাত ভোর তো গুরুর কাছে মাথা ঠুকলি আর ভিক চাইলি, সকাল হতেই হর নর্মদে। আরে গুরু শক্তি আবার পারেন নাকি? আরে বেটা, যেই হর সেই গুরু সেই নর্মদা। সংকটকালে তোর মন 3 দিকে ছুটবে কেন? গুরুকে ধরে সকলেই জয়, নয়তো সব লয়। ওই যে কথায় আছে না, দেবতা থাকুক শত শত, গুরু করব সার। গুরুর মধ্যেই কৃপার প্রকাশ, দেবী আর দেবার। তাই বলি মাঝি, গুরুর শরণ লও, কেন তুফান পানে চাও? হাল ধরে আছেন গুরু নিরঞ্জন। ফোড়ায় যারা মজবে তারা, বাটখারা যাদের কম, ধরে তহসিল করবে জম আর গদিয়ান জহুরি যারা। দেখো গে, তারা বসে বসে ব্যাপার করছে গুরুর প্রেম রতন। আমি বাপু স্বরূপের বাজারে থাকি। শোন রে খ্যাপা, বেড়াস একা, চিনতে নাড়লে ধরিবি কি? কালার সঙ্গে বোবার কথা হয়, কালা গিয়ে শরণ মাগে কে পাবে নির্ণয়। আর অন্ধ যেয়ে রূপ নেহারে, তার মর্ম কথা বলবো কি? মরার সঙ্গে মরা ভেসে যায়, জিয়ান্ত ধরতে গেলে হাবুডুবু খায়। ওরে সে মরা নয়কো রসের গোড়া, তার রূপেতে দিয়ে আঁখি আমি এখন রূপ দেখি। এই বলে পাগলা সাধু চুপ করে বসে চোখ বন্ধ করে দুলতে থাকলেন। তাঁর দুলনি আর থামতে চায় না। আমরা পড়লাম মহা ফাঁপড়ে। রাতভর আমরা ভয়ে ভয়ে কাটিয়েছি। আগুনের তাপে জর্জরিত হয়েছি। কালো চিতাগুলো এখন দেখতে পাচ্ছি মুখ বেদান করে সবই খাড়া হয়ে দাঁড়িয়েছে। মনে হচ্ছে এবারে আক্রমণের উদ্যোগ করছে, এবারে নির্ঘাত ঝাঁপিয়ে পড়বে। অমিত শক্তিধর এই মহাপুরুষকে দেখে আমাদের বুকে আশা ভরসা জেগেছিল, কিন্তু ইনি তো প্রথম থেকেই ভাবের রাজ্যে বিচরণ করছেন। এখন তো একেবারে মস্ত। সবচেয়ে বিপদের কথা, এর ভাবের খেলা এতক্ষণ তন্ময় হয়ে আমরা দেখছিলাম, মশালগুলোর দিকে লক্ষ্য রাখিনি, সেগুলোও সব নিভতে বসেছে। আমি মরিয়া হয়ে তাঁর কানের কাছে মুখ নিয়ে গিয়ে চেঁচিয়ে বললাম,
মার এবার দোহাই, সীতামাইয়ের দোহাই, আপনি আমাদের দিকে একটু নজর দিন। কালো চিতার দল আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল বলে। আমার চিৎকারে তিনি চমকে উঠেই কালো চিতাগুলোর দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালেন। তাকিয়ে তাকিয়েই বলতে লাগলেন, ওঙ্কারের বুড়ো যে অগস্তি গুহায় তোকে যে বেদমন্ত্রটা শিখালো, সেটা একবার আউড়িয়ে দেখ না। এখনই বেটাদের নরণচরণ থাকবে না। আমি তা আওড়াবার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই বেদমন্ত্র স্মরণে আনতে পারিনি। তাহলে তো তোর বেটা রাবণের দশা। রাবণ বেটাও মরণকালে সব অস্ত্র ভুলে গেছিল। অত বড় মহাবীর কর্ণ, সে বেটারও মৃত্যুকালে রথচক্র গ্রাসিল মেদিনী। পরশুরামের দেওয়া ব্রহ্মাস্ত্রও ভুলে গেল। বুঝলি রে, এ সবই সেই নিয়তি হারামজাদির খেল। আমার আর ধৈর্য রইল না। যে কাজ কখনো করিনি, তাঁর এত সব আদিক্ষেতার অধীর হয়ে সেই কাজই করে বসলাম। তার দুই কাঁধ স্পর্শ করে ঝাঁকানি দিতে দিতে বললাম, তবে সেই নিয়তির মুখে আপনাকেই ছুঁড়ে ফেলে দেব। এত বড় উচ্চকোটির মহাপুরুষের সঙ্গে আমাকে এইরকম বেয়াদপি করতে দেখে সকলেই হকচকিয়ে গেছেন। মহান্তজি চুপি চুপি কণ্ঠে আমাকে ধমকে উঠলেন, ক্যা পাগলপন কর রহে হ্যাঁ। কিন্তু সেদিকে কান দিবার সময় নাই। মহাপুরুষ সবেগে উঠে দাঁড়িয়ে দুই হাতের বদ্ধ মুষ্টি আস্ফালন করতে করতে কালো চিতাদের দিকে এগোতে এগোতে বললেন, কি তোদেরকে আমি বলে দিয়েছি না, বামুনের মাংস চিতা হয়, সাধুদের মাংস বিষ। বিষ চাবল মারবি কি সঙ্গে সঙ্গে অক্কা? দেখছিস না তোদেরই এক বড় কুটুম ইমলি গাছের তলায় কেমন চিৎপটাং হয়ে পড়ে আছে। পালা পালা, নয়তো সকলেই চিৎপটাং হবি। জানোয়ারগুলো কি বুঝলো জানি না। আমরা অবাক হয়ে দেখলাম, মহাপুরুষ যতই এগুচ্ছেন তারা ততই পিছিয়ে যাচ্ছে। তারপর তারা দুর্দার শব্দে বন বাদার ভেদ করে দৌড়ে পালালো। মহাপুরুষ কিন্তু থামলেন না, তিনি এগিয়ে চললেন। আমরা সকলেই তার পিছনে পিছনে হাঁটতে লাগলাম। তিনি কোনো কথা বলছেন না। রেবাকুণ্ড হতে ক্রমে আমরা মাইল 2 রাস্তা হেঁটে পাহাড় বেয়ে নিচে নামতে লাগলাম। সেখান থেকে ঘন বনের মধ্যে দিয়ে এমন একটা স্থানে এসে পৌঁছালাম, যেখান থেকে অনেক নিচে একটা বনাবৃত উপত্যকা দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা যে বনের মধ্যে দিয়ে হাঁটছি, সেটা যে অনেক উঁচু পাহাড়ের উপরকার বন, নিচের উপত্যকার উপর নজর দিয়ে তা ভালো করে বুঝাই গেল। মনে হচ্ছে এ যেন একটা ভিন্ন জগৎ। সুউচ্চ সোজা খাড়া খাড়া শাল, কেঁদ, বারম, ধাওয়া, মেহরিন প্রভৃতি বড় বড় গাছের সন্নিবেশ দিনের আলো আটকে দিয়েছে। বহু দূরে দেখা যাচ্ছে একটা বস্তি, মনে হলো সারি সারি ভিলদেরই কুঁড়ে। মহান্তজিকে আমি চুপি চুপি জিজ্ঞাসা করলাম, রেবাকুণ্ড বা মান্ডবগড় কেল্লা হতে আমরা কোন দিকে হাঁটছি? দক্ষিণ পশ্চিম নৈঋত কোণ ধরে হাঁটছি আমরা। আরও আধ ঘন্টা খানেক হাঁটার পর একটা উঁচু পাথরের উপর এতক্ষণ পরে মহাপুরুষ বসলেন। বসেই আঙুল বাড়িয়ে দেখালেন, ওই যে দূরে সূর্যের আলোতে জলের ধারা চিকচিক করছে, সোজা ওই ছোট নদীটার ধারে চলে যা, কোনো ভয় নাই। ওই নদীর ধার ধরে গেলে নর্মদার কিনারে পৌঁছে যাবি। দেদোল দেদোল ঘাটে তোল ঘাটে তোল, মা রেবা বেশ আছিস তুই, সারা জীবনটা কি এইভাবে নাকে দড়ি বেঁধে ঘুরাবি নাকি? হঠাৎ হাততালি দিতে দিতে বলতে লাগলেন, কৃতান্ত দূত কালভূত ভীতিহারি বর্মদে, তদ্দীয় পাদ পঙ্কজং নমামি দেবী নর্মদে, জগৎলয়ে মহাভয়ে মৃকণ্ডু শুনু হরমাদে, তদীয় পাদ পঙ্কজং নমামি দেবী নর্মদে। ইতিমধ্যেই তিনি যখন তাঁর ভাবের ঘোরে হাততালি দিয়ে স্তবপাঠ করছেন, মহান্তজির ইঙ্গিতে লক্ষণ ভারতীজি পঞ্চপ্রদীপের বাতি সাজিয়ে ফেলেছেন। মহান্তজি পঞ্চপ্রদীপ জেলে তার আরতি শুরু করে দিলেন। সিঙ্গা ডমরু বাজাতে লাগলেন নাগাড়া। আরতি শেষ হতেই মহান্তজি সহ আমরা সকলেই তাঁকে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। মহাপুরুষের সর্বাঙ্গে তখন অশ্রুপুলক শিহরণ প্রভৃতি সাত্ত্বিকী বিকার ফুটে উঠেছে দেখলাম। তিনি মিনিট 5 ওই অবস্থায় থেকে মহান্তজিকে বললেন, ওই নদীর ধার ছাড়বি না, তাহলেই হাতনোরা কুব্জ সঙ্গমে পৌঁছাতে পারবি। আমি এখন রেবাকুণ্ডে ফিরে গিয়ে 2-4 দিন থাকব। বুঝলি, জায়গাটা খুব জমাটি, রসও আছে, মজাও আছে। তারপর ফিরে যাব সীতাবনে। মার এবার চেয়ে আমার সীতা বেটিই ভালো। আমাকে কাছে ডেকে বললেন, মোলো, তোর চোখে জল কেন? তুই ধাক্কা মেরে জাগিয়ে দিয়ে ভালোই করেছিলি। কালো চিতাগুলোও মা নর্মদার সন্তান। জঙ্গলে জঙ্গলে যে জানোয়ার দেখছিস, ওরা সবাই মা নর্মদার প্রহরী। ওরাই নর্মদা তটের সুচিতা অসংযমীদের হাত থেকে রক্ষা করে। ওরে আমার বাপসুহাগে বামুন ছেনা, শুধু মুখের কথায় গুরু শক্তি কি মিলে? দণ্ডে দণ্ডে তিলে তিলে না ভাবিলে।
রেমন গুরুমুখ পদ্মবাক্য, হৃদয়ে করিয়ে ঐক্য, দাস ভাবে থেকো পদতলে। চেয়ে দেখ সড়ক পানে, চেয়ে দেখ সড়ক পানে, ফুটেছে সোনার কমল, চাঁদ চেয়ে সে নিরমল, ময়লাতে তার করবে কি, আপনি আলোক ওই বিমানে। এই বলার সঙ্গে সঙ্গে তিনি আমাদের দিকে অকস্মাৎ পিছন ফিরে দৌড়াতে লাগলেন, বন ঝোপ পাথর ডিঙিয়ে ডিঙিয়ে। আমরা তাঁর যাত্রাপথের দিকে তাকিয়ে রইলাম, সকলেরই চোখে জল। নিশ্চিত মৃত্যু হতে যিনি বাঁচালেন, সেই বিপদের বন্ধু আমাদের কাছ হতে চলে গেলেন। আমার বুকের ভিতরটা যেন খাঁ খাঁ করছে। আমি সেইখানে বসে পড়ে ডুকরে ডুকরে কাঁদতে থাকলাম। মহান্তজি আমার হাত ধরে উঠালেন, আমার চোখে মুখে কতকটা জল ছিটিয়ে দিলেন নিজের কমণ্ডলু থেকে। ধীরে ধীরে হাঁটতে লাগলাম নাগা সন্ন্যাসীদের সঙ্গে। বনের মধ্যে দিয়ে উত্তরায়ের পথে ক্রমশই নামছি। বড় বড় গাছের ধার দিয়ে অনেক ঝোপঝাড় অতিক্রম করে অবশেষে আমরা মহাত্মা সোমানন্দজি কথিত সেই ছোট নদীটির ধারে এসে পৌঁছালাম। নদীর ওপারেই ভিলদের বস্তি, যা আমরা পাহাড়ের উপর থেকে দেখেছিলাম। লক্ষণ ভারতী সিঙা ডমরু বাজাতে বাজাতে যেতে চেয়েছিলেন, কিন্তু মহান্তজির নিষেধে তা বন্ধ করা হলো। তার ভয় ওপারের ওই ভিল বস্তিকে। মতীন্দ্রকে জিজ্ঞাসা করতে ঘড়ি দেখে সময় জানালেন, বেলা 10টা বেজেছে। মহান্তজি আমাকে বললেন, তোমাকে কাল যে ওঘবতী নদীর কথা বলেছিলাম, এই সেই ওঘবতী। মহাভারতে ওঘবতীর উপাখ্যান পড়েছ কি? বললাম, আমার এই মুহূর্তে কিছু মনে পড়ছে না। উনি বললেন, আমি বলছি শোনো। আমি তখন বললাম, আমার এখন শুনতে ভালো লাগছে না। উনি বললেন, আমি জানি মহাত্মা সোমানন্দজির জন্য মন এখন খুবই কাতর আছে। ওইসব সত্যানন্দ জীবন মুক্ত মহাপুরুষদের জন্য মন খারাপ করে কোনো লাভ নাই। ওরা দূরে থেকেও কাছে, আবার কাছে থেকেও দূরে। এই যে আমরা দুর্গম জঙ্গল পথে হাঁটছি, তিনি কাছে না থাকলেও তুমি আমার কথা বিশ্বাস করো, তাঁর কৃপা দৃষ্টি সততই আমাদেরকে অনুসরণ করছে। আমি ওঘবতীর গল্প বলছি, সাবধানে হাঁটতে হাঁটতে তোমরা শুনতে থাকো। গল্প করতে বা শুনতে শুনতে পথ হাঁটলে আমাদের পথের ক্লান্তি ততটা কষ্টদায়ক হবে না।